তাহলে একজন হিন্দুও শ্রেষ্ঠ, একজন খ্রিস্টানও শ্রেষ্ঠ, একজন পাঞ্জাবি শ্রেষ্ঠ, একজন গুজরাটি শ্রেষ্ঠ, একজন মারাঠি শ্রেষ্ঠ, একজন ইহুদি শ্রেষ্ঠ, নাসারা শ্রেষ্ঠ, অমুসলিম শ্রেষ্ঠ এবং মুসলিমও শ্রেষ্ঠ। তাহলে পার্থক্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদুন বাশারুন মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি। আল্লাহুম্মা মাশাআল্লাহ, মন ভরে পড়ো। ওয়ালা আলি সাইয়্যিদিনা রাসূলুল্লাহ হাবিবুল্লাহ রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমার নবীর প্রিয় নাম, ওই নামেতে দরুদ পড়ি আমরা সবাই মুসলমান। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাজিছে দামামা বাঁধরে আমামা, বাজিছে দামামা বাঁধরে আমামা, শের উঁচু করি মুসলমান। নয়া জামানার দাওয়াত এসেছে, ওগো নয়া জামানার ডাক এসেছে, তাই আজ ভাঙা কেল্লায় ওড়ে নিশান লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা
وعلى آل سيدنا মহাশরের মালিক তুমি আল্লাহ, বিচারের মালিক তুমি আল্লাহ, মহাশরের মালিক তুমি আল্লাহ, বিচারের মালিক তুমি আল্লাহ, হায়াতের মালিক তুমি আল্লাহ, মওতের মালিক তুমি আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ورسولنا وحبيبنا وطبيبنا وسندنا ومولانا ومرشدنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فيا أيها العلماء والأكابرون رحمنا ورحمكم الله. وقال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد: فاعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك. وقال الله تعالى أيضا في آية أخرى: بسم الله الرحمن الرحيم. فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. وقال الله تعالى
أيضا في آية أخرى بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال الله تعالى أيضا في آية أخرى بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة قال رسول الله صلى الله تعالى عليه وسلم من مات في سبيل الله فهو شهيد মুআজ্জাজ মুকাররম মুহতারাম সম্মানিত সমবেত আজকের অনুষ্ঠিত 18,000 মখলুকাতের স্রষ্টা আমার মালিক নয়, কারণ 2013 সালের সেন্সাসের রিপোর্ট গোটা বিশ্বে সেন্সাস কমিটির রিপোর্ট অনুযায়ী যে 2013 সালে যে রিপোর্ট প্রকাশিত হয়েছিল তাতে ঠিক এরকম ভাষা যে গোটা পৃথিবীতে সেন্সাস করতে গিয়ে গণনা করতে গিয়ে লক্ষ্য করা গেছে যে এই পৃথিবীতে কম বেশি 27 লক্ষের কাছাকাছি সৃষ্টি গণনায় এসেছে। কত? 27 লক্ষ। আর আমার মতো মোল্লা মৌলবীরা মাইকে উঠে মুখ বাজিয়ে বলে 18,000 মখলুকাত। আরে বেটা, তোর মালিক যদি 18,000 তৈরি করে থাকে তাহলে বাকি 27 লক্ষ যে সৃষ্টি গণনায় এসেছে ওগুলো করলো কে? কি একটা আল্লাহর ভাগে যদি 18,000 ফেলা যায় তাহলে 1 লক্ষ সৃষ্টির ব্যাপারে প্রায় 5.5 খানা আল্লাহ দরকার। আর আরো সেটা যদি 27 লক্ষ হয় তাহলে কত? আল্লাহর সংখ্যা তো অলরেডি সেঞ্চুরি পার। সবাই মিলে বলেন আল্লাহ কজন? এই আল্লাহ কজন? আল্লাহ কজন? তাহলে এই ভুল ব্যাখ্যা, ভুল তথ্য আমার সমাজে চালানো হচ্ছে। তাই মহান মালিক অসংখ্য সৃষ্টি করেছেন। এবার আপনারা সবাই বলতে হবে এই অসংখ্য সৃষ্টির উপরে, অসংখ্য সৃষ্টির মধ্যে সর্বোৎকৃষ্ট, সবচাইতে সুন্দর, সবচাইতে শ্রেষ্ঠ এবং সবচাইতে উত্তম হিসাবে আল্লাহ পাক সৃষ্টি করেছেন মানব জাতিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? তাহলে সমস্ত সৃষ্টির উপরে শ্রেষ্ঠত্ব কার? সমস্ত সৃষ্টির উপরে শ্রেষ্ঠ বানানো হয়েছে কাদের? মানুষদের। মানুষ হলো সকলের উপরে শ্রেষ্ঠ, সৃষ্টির শ্রেষ্ঠ। মানুষকে আল্লাহ শ্রেষ্ঠ সৃষ্টি বানিয়েছেন। চাঁদের চাইতেও, সূর্যের চাইতেও, গ্রহ নক্ষত্রের চাইতেও, জীবজন্তু জানোয়ার যা কিছু পৃথিবীতে আছে সবার চাইতে শ্রেষ্ঠ সৃষ্টি, উত্তম সৃষ্টি হলো মানুষ। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? আমি ব্যাখ্যায় পরে আসব বাবা। তাহলে পৃথিবীতে বহু জাতি আছে, সব জাতি মিলিয়ে আল্লাহ মানব জাতিকে বললেন আমি সকলের শ্রেষ্ঠ বানিয়েছি মানব জাতিকে। বিশ্বাস করার জন্য আল্লাহ কি পুরস্কার দিয়েছেন? হে মোল্লা
এলাকার বাসিন্দারা, ও আমার আম্মা জান, বোনেরা, বেটিরা, বৌমারা, মহান মালিক রব্বুল আলামিন জানালেন, ওয়ালাউ আন্না আহলুল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। এ জওয়ান যুবকেরা, মহান মালিক রব্বুল আলামিন ঘোষণা দিলেন, ওয়ালাউ আন্না আহলুল কুরা আমানু, কোন জনপদ এলাকার মানব মানবীরা, কোন জনপদ এলাকার মেয়ে ছেলে বেটা ছেলেরা, তারা যদি আমি মহান মালিককে, আমি মহান রব্বুল আলামিনকে বিশ্বাস করে, আমার উপরে বিশ্বাস করে ঈমান আনয়ন করে, মহামূল্যবান সম্পদ হিসাবে তাদের সিনায় ঈমান নামক সম্পদটাকে ধারণ করে। ওয়ালাউ আন্না আহলুল কুরা আমানু, কোন জনপদ এলাকার মানব মানবীরা, তারা যদি আমি মালিক হিসাবে মেনে নিয়ে আমার উপরে বিশ্বাস স্থাপন করে ঈমান আনয়ন করে, ওয়াত্তাকাউ, আর 2 নম্বরে তারা যদি তাদের অন্তরে, তাদের হৃদয়ে আমি আল্লাহর ভয় স্থাপন করে, তাদের অন্তরে আমার ভয় জায়গা করে দেয়। ও মোল্লা চকের জওয়ান যুবকেরা, মহান মালিক বললেন, পৃথিবীর কোন মানব, কোন মানবী, কোন মেয়ে ছেলে কিংবা কোন বেটা ছেলে, সে যদি এই দুটো কাজ করে দেয়, আমি মালিক হিসাবে কথা দিলাম, ওই মহিলা, ওই পুরুষটির জন্য, ওই মেয়ে ছেলে, ওই বেটা ছেলেটির জন্য আমি মালিক কথা দিলাম, ও যদি এই দুটো কাজ করে দেয়, বিনিময়ে আমি মালিক হিসাবে আমি আল্লাহ ওর জন্যও দুটো কাজ করে দেব। মহান মালিক বললেন, কেউ যদি গোটা পৃথিবীর কোনো মানব মানবী, সে যদি এই দুটো কাজ করে, আমি আল্লাহ বিনিময়ে ওর জন্য দুটো কাজ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। সমান সমান করে দেব। দুটো কাজ কি কি? 1 নাম্বার হলো ওয়ালাউ আন্না আহলুল কুরা আমানু, 1 নাম্বার হলো আল্লাহর উপরে বিশ্বাস করে ঈমান আনয়ন করা, এটা হলো 1 নাম্বার। এখন সবাই মিলে বলো তো শোনা, আমরা এখানে যারা বসে আছি, আমরা আল্লাহর উপরে বিশ্বাস করে ঈমান নিয়ে এসেছি না আনিনি? আমরা ঈমান নিয়ে এসেছি তো নাকি? তাহলে 1 নাম্বার কাজ, 1 নাম্বার শর্ত পূরণ করেছি। 2 নাম্বার শর্ত কি? ওয়াত্তাকাউ, আল্লাহ বললেন আমার উপরে ঈমান নিয়ে আসার সাথে সাথে 2 নম্বরে আমার ভয় অন্তরে পোষণ করা, আমার ভয় অন্তরে জায়গা করে দেওয়া। 1 নাম্বার কাজ হলো ঈমান নিয়ে আসা, 2 নাম্বার কাজ হলো আল্লাহকে ভয় করা। এই দুটো কাজ আল্লাহ বললেন, এই দুটো কাজ তোমরা করো, আমি আল্লাহ তোমাদের হয়ে দুটো কাজ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার কাজ আমরা পূরণ করেছি, অভাব 2 নম্বর কাজ স্টার্ট।